ফাইনালি আমরা নেমে পড়লাম প্রয়াগরাজ স্টেশনে। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, বীভৎস ভিড় হয়ে গেছে। তো স্টেশনে মোটামুটি এতটাই ভিড় ছিল, ভালো করে ভিডিও করা যাচ্ছিল না। তো ফাইনালি নামার পরে স্টেশনটা দেখো, এটা মানে প্রয়াগরাজ স্টেশন, ভীষণভাবে ভিড় হয়ে গেছে। তো আমরা ফাইনালি পৌঁছালাম প্রয়াগরাজে। তো আমরা রাতের বেলা কি খাবো বুঝতে পারছিলাম না ওখানে, কারণ ওখানে 100 টাকা করে হচ্ছে তোমার ভাত আর কাবলি ছোলার তরকারি। তো এটা হচ্ছে বন্ধুরা বিরিয়ানি, যেটা তোমার হচ্ছে আমাদের এখানে যে ঘুগনি দেয়, ওই ঘুগনির প্লেটে দেবে বিরিয়ানি, 60 টাকা দাম। তো আমরা দুজনে মিলে কি খাবো বুঝতে পারছি না। তো আমার হাজব্যান্ড মোটামুটি এই 2 পিস হচ্ছে পরোটা আর কি ওদের তরকারি, আমি তো নামও জানি না, সেটা দিয়েই দিল, খাওয়া হচ্ছে। তো আমরা এবারে ওই দিনকারে আমরা রাত মোটামুটি ভোর 4টে থেকে 4:30টার মধ্যে আমরা বেরিয়ে গেছি স্নান করার জন্য। তো ওখানে আমাদের তেমন কোনো হোটেল পাইনি থাকার জন্য। তো আমরা যেখানে ওখানে সরকার থেকে যে একটা টেন্ট দিয়েছিল, তো ওই টেন্টেই মোটামুটি আমরা থেকেছিলাম। একটা মোটামুটি টিনের ছাউনি করা ছিল। তো ওখান থেকেই আমরা ওই 4টে 4:30টার মধ্যে আমরা বেরিয়ে গেছিলাম, কারণ ভোরবেলা 6টা থেকে 7টার মধ্যে একটা স্নান করার তিথি ছিল। তো আমরা টোটো করে গেছি। তো টোটো করে যাওয়ার পথে আমাদের হাফ রাস্তাতেই নামিয়ে দিয়েছে, কারণ টোটো পুরোপুরি রাস্তা যাচ্ছিল না। তো আমরা মোটামুটি পায়ে হেঁটেই যেতে হলো। তো অনেকটাই রাস্তা, মোটামুটি 12 কিলোমিটার আপ ডাউন, তো না মোটামুটি 12 কিলোমিটার যেতে হেঁটে। তো এবারে রাস্তার দৃশ্য দেখো, এটা হচ্ছে তোমার তখন 4:30ও বাজিনি। মোটামুটি সব লোকই হচ্ছে 6টা থেকে 7টার মধ্যে যে তিথিটা আছে সেই তিথিতে হচ্ছে চান করবে। তো ওখানে একটা জলের হচ্ছে জার মতো বিক্রি হচ্ছিলো। তো আমি জারটা কিনে নিলাম, ওখানে চান করবো যেকালে সবার জন্য জলও নিয়ে আসবো, যারা যারা আমার কাছের মানুষরা যারা যেতে পারেনি তাদের জন্য জল নেবো বলে একটা ছোটো জার নিয়ে নিলাম, কারণ ফেরার পথে ট্রেনে প্রচুর ভিড় হয়, তো অত জল আনতে পারা যাবে না। তো যাচ্ছি আমরা মোটামুটি অনেকটা রাস্তায়, হাফ রাস্তায় চলে এসেছিলাম। তো জারটা নিয়ে মোটামুটি হাঁটা লাগিয়েছি। এবারে আমরা এই মহাকুম্ভ মেলা, যেটা আমরা ফাইনালি বিশেষ করে আমি ফোনে দেখে এসেছি মোটামুটি টোটাল 1 মাস ধরে, এবারে ফাইনালি চোখের সামনে এলো মহাকুম্ভ মেলা। তো আমরা মেলায় সবে ঢুকছি। তো বীভৎস ভিড়, প্রচুর ভিড় তোমরা দেখতে পাচ্ছ। তেমনি আমি খুব এক্সাইটেড ছিলাম যে এত ভিড়ের মধ্যে কুম্ভ মেলাটা যেটা এত হচ্ছে ডাকনাম শুনেছি, সেটাতেই আমি আজ ফাইনালি এসেছি। তো এখান থেকে উপর থেকে ব্রিজটা দেখতে পাচ্ছ, ব্রিজটা খুব সুন্দর দেখতে লাগছে, ওখানে লাইটিং সাজিয়েছিল। ওই ব্রিজে মোটামুটি উঠলে পুরো কুম্ভ মেলাটা পুরো দেখা যায় উপর থেকে। তো আমরা মোটামুটি যাচ্ছি, যেতে যেতে মোটামুটি এখান থেকেই কত ভিড়, আমাদের এখান থেকেই এখনও অনেকটা পথ যেতে হবে। যা আমরা যাব হচ্ছে সঙ্গম ঘাটের দিকে। সঙ্গম ঘাটেই হচ্ছে সবাই বলে 3টে নদীর মিল আছে সঙ্গম ঘাটে। তো সঙ্গম ঘাটের দিকেই আমরা যাচ্ছি, ওখানেই হচ্ছে আমরা স্নান করব। তো এটা হচ্ছে মোটামুটি এক একটা হচ্ছে ধাপে হচ্ছে পিলার দিয়ে দিয়েছে লোকটাকে ভালো ভাগ হওয়ার জন্য। আমরা ফাইনালি মাঠের মধ্যেই ঢুকে গেছি। তো মাঠের মধ্যে ঢুকে এতটাও ভিড় ছিল না যে হচ্ছে আমাদের হচ্ছে গ্যাদাগিদি করে যেতে হবে। তো যাচ্ছি, মোটামুটি যাওয়ার মতো রাস্তা ছিল, বিশাল বড় এলাকার মধ্যে যেহেতু হচ্ছে, তো অত ভিড়ও ছিল না। তো আমরা গেছিলাম মোটামুটি 12 তারিখে চানটা, যেটা মাঘী পূর্ণিমা হয়, ওই মাঘী পূর্ণিমার চানটা করার জন্যই ফাইনালি গেছিলাম। তো এটা হচ্ছে নন্দীদুয়ার, যেটা হচ্ছে আমার হাজব্যান্ডের খুব পছন্দ হয়েছে, কারণ আমার হাজব্যান্ডের টাইটেলই হচ্ছে নন্দী। তো নন্দীদুয়ারের মাঝখান থেকে আমরা যাচ্ছি। তো ওই নদীটা শুরু হয়েই গেছে। তো নদীর আশেপাশে দেখো এত লাইটিং দিয়েছে, দেখে মনেই হচ্ছে না যে এটা মোটামুটি 4:30 বা 5টা বাজে। মনে হচ্ছে এটা সন্ধেবেলার মেলা, যেটা আমাদের বাঙালি এতে হয় সেরকম মেলা বসেছে। তো এত লাইটিং ভীষণ ভালো লাগছে দেখতে লাইটিংগুলো।
তেমনি হচ্ছে ঘাটেও তেমন লোকজন ছিল, কারণ ওখানে ভীষণ ঠান্ডা ছিল নদীর পাড়ে। তো এতটাই ঠান্ডা পড়েছিল যে মানে মাথা থেকে মাফলার তো খোলাই যাচ্ছে না, কারণ উপরে শিশির পড়লেই মাথা একদম ব্যথা করবে। তো আমরা এই নেমে পড়লাম ঘাটে। ঘাটে নামার পরে, ঘাটে না নদীর সঙ্গম ঘাটে আমরা চলে এসেছি। তো মোটামুটি আমরা ফাঁকাই পেয়েছি যেখানে আমরা নেমেছিলাম। তো এখানে সবাই মানে ভিড়টা আমরা নামার পরেই ভিড়টা একটু বেশি হয়েছে। তো আমরা মোটামুটি নামলাম, নেমে ভীষণ জল, খুবই ঠান্ডা ছিল, এতটাই ঠান্ডা ছিল যে মানে পা ডুবানোর পরে সারা শরীরে গায়ে মানে কাঁটা দিয়ে উঠেছে। তো সবাই নেমে চান করছে, তো আমরাও নেমে গেলাম। বেশি দূর যাইনি, কারণ সামনে ব্যারিকেড দেওয়া আছে, তো বেশি দূর গিয়ে চান করতে দিচ্ছে না। যতটা ব্যারিকেড আছে আমরা হাফ অবধি গেছিলাম দুজনে মিলে, জারটাকেও সাথে নিয়ে গেছিলাম, একেবারে চান করে জারে একেবারে জল নিয়ে চলে আসবো। তো ফার্স্টে আমার হাজব্যান্ডকে বললাম যে তুমি আগে ডুব দাও। তো এই আমরা নেমে গেছি। নেমে এটাই ফাইনালি মানে অনেক দিনের ইচ্ছা ছিল যে একটুখানি ভালোভাবে চান করব গিয়ে, যাতে ভিড় ভাড় না হয়। তো আমরা মানে মোটামুটি সত্যি ভগবানের আশীর্বাদে আমরা মোটামুটি ভালো জায়গাতেই নেমেছিলাম, প্লাস আমাদের আশেপাশে অতটা ভিড়ও ছিল না, দেখতেই পাচ্ছ। তো হাত শক্ত করে ধরে আছে আমার বর। নিচে মোটামুটি বস্তা পাতা ছিল নদীর নিচে, তো বস্তার উপরে দাঁড়িয়েছিলাম, কোনো খোয়া মাটি ফাটি কিছু ছিল না, তো অতটা অসুবিধা হয়নি আমাদের। তো আমরা এই জাস্ট জলটা ভরেছি, জলটা ভরেই এবারে ডুব দেবো, ডুব দিয়েই চলে আসবো। তো আমার বরকে বললাম যে তুমি আগে ডুব দিয়ে নাও, দিয়ে তারপরে আমি ডুব দেবো। মানে ঠান্ডা খুবই ছিল, তো পায়ের মধ্যে যেহেতু এত জল লাগছে মানে হাফ পা ডুবে গেছে। তো এবারে বর হচ্ছে মোটামুটি এবারে স্নান করবে, তারও খুব ঠান্ডা লেগেছে। মানে অতিরিক্তই ঠান্ডা ছিল তখন, বুঝতেই পারছো 5টা বেজে গেছে। তো পূর্ণিমাতে আমরা চান করেছি যেহেতু, তো ওই 5টা 6টা থেকে 7টার মধ্যে তিথিটাতে আমরা চান করেছি। সেইখানে নাকি খুব সুন্দর মানে স্নান, মোটামুটি ওই তিথিতেই মানে তিথি অনুযায়ী সবাই চান করে। তো স্নানের ডেট নাকি আলাদা হয়, মানে স্নানের তিথি আলাদা হয়, আর আপনার মাঘী পূর্ণিমার তিথিও মানে একসাথেই পড়েছে। তো মাঘী পূর্ণিমা তো আগের দিন সন্ধ্যে 6টা থেকে পড়ে গেছিলো। তো আমরা মোটামুটি ওই স্নানের তিথিটা দেখেই চান করেছি। তো ডুববো কি ডুববো না ভাবছি, মা গঙ্গা রক্ষা করো, সব পাপ ধুইয়ে দাও। এই ফাইনালি আমি ডুবে গেলাম, ডুবে চান করলাম। তো 3বার নাকি ডুবতে হয়, মাথা ফাতা কিছু ফার্স্টে ভেজে নিই, তারপরে গিয়ে চান করলাম। চান টান করে এবারে আমরা উঠে যাব, কারণ অনেক ঠান্ডা জল, বেশি থাকলে হচ্ছে মানে ঠান্ডা লেগে যাবে। তো আমরা এবারে উঠে আসবো আস্তে আস্তে, নাহলে এবারে আস্তে আস্তে ভিড় হতে আসছে, কারণ স্নানের তিথি শুরু হয়ে গেছে। স্নানের তিথি শুরু হয়ে যাওয়ার পরে অতিরিক্ত ভিড় মানে এবারে জমা হচ্ছে উপরে। ওই জন্য আমরা এবারে গিয়ে উঠে গিয়ে এবার ড্রেস চেঞ্জ করে নেবো, কারণ এতটাই ঠান্ডা ছিল, ঠান্ডার মধ্যে মানে থাকা যাচ্ছে না। ভোরবেলা চান করার অভ্যেস নেই আমাদের, তাও আবার খোলা আকাশের নিচে। তো আর একটু জল ভরে নিলাম ড্রামে আমি, কারণ ড্রামটা পুরোপুরি তখন হচ্ছে ভর্তি হয়নি, আর ছোটো ড্রামের মুখটাও ছোট, কারণ মুখটা জল ভরতে অসুবিধা হচ্ছিলো, আর পুরোপুরি ফুল জারে জল না নিয়ে গেলে মানে সবাইকে দিতে পারবো না, ওই জন্য একটু ভর্তি করেই নিলাম। আর উপরে স্নান করে উঠে দেখি মানে অনেক লোক হয়ে গেছে, আমরা যখন এসলাম তখন এত লোক ছিল না। তো आज बंद रहेगा, कल चालू रहेगा। থাকবে, আজকে খুলবে না, কারণ যেহেতু আজকের স্নানের ডেট আছে, তো আজকের মোটামুটি ওখানকার সব মন্দিরই বন্ধ। আর এটা যেটা হনুমানজির ছবি দেখানো হয়েছে, সে হনুমানজির ছবিটা ওখানকার মানে বিখ্যাত মন্দিরের মূর্তি। আমরা ফাইনালি রওনা দিয়ে দিচ্ছি, টাটা সবাইকে।
টাটা প্রয়াগরাজ থেকে